ছোটবেলা অনেক দেখছি ফুটবল মাঠে অনেক দর্শক হইতো, কিন্তু ক্রিকেট খেলার মধ্যে এত দর্শক কখনোই দেখি না। আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন কুরবানপুর গ্রামের বিশাল এই টুর্নামেন্টে অসংখ্য অসংখ্য দর্শকের মুখরিত অবস্থা। বাইরে বাই কি কমু, এমন টুর্নামেন্ট হয়তো বা মুরাদনগরের কোন জায়গায় হয় নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কুরবানপুরের এই টুর্নামেন্ট আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। আমাদের কুরবানপুর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টি10 ক্রিকেট টুর্নামেন্টের বিশাল আয়োজনে আপনাদের সাথে আছি আমি রনি ভাই। আসসালামু আলাইকুম কুল্লু হাবিবি কাফিল হাল আনা মোহাম্মদ ইমাম হোসেন রনি মিন বাংলাদেশ। আজকে আমাদের এই টুর্নামেন্টের কুরবানপুর ফিজ টিভি কাপ টি10 ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল। আর আজকে মেগা ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে জানগড় ক্রিকেট একাদশ বনাম দৌলতপুর ক্রিকেট একাদশ। কুরবানপুর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টি10 ক্রিকেট একাদশের আজকেই মেগা ফাইনাল। আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা অলরেডি কিন্তু কাজ করতেছি, দেখতে পাচ্ছেন পিছনে ব্যানারও হয়ে গেছে আর দর্শকও আস্তে আস্তে জমতেছে। দীর্ঘ এক মাস পরে আমাদের সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা হতে যাচ্ছে। আর এক মাসের ব্রেক দেওয়ার কারণটা ছিল আমাদের পবিত্র মাহে রমজান। আমরা চাইনি রমজান মাসে এই খেলাটা চলুক, সেই কারণে আমরা এক মাস পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের তৃতীয় দিন 3 তারিখে আমাদের এই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, আজকে আমাদের এই ফাইনাল ম্যাচের প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভাইজান। বিশেষ করে আরো উপস্থিত ছিলেন আমাদের সৈদিয়ান পাড়ার শফিকুল ইসলাম শফিক মামা, এবং আমাদের সার্বিক পরিচালনায় আমাদের এই খেলা যিনি পরিচালনা করেছেন, আমাদের এই খেলার মধ্যে যিনি আমাদের আগ্রহ বাড়িয়েছেন, মুরাদনগর উপজেলার কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের সবার প্রিয় ইব্রাহিম খলিল ভাই, এবং তার পাশাপাশি তো আমাদের ম্যানেজিং কমিটির জসিম মহিউদ্দিন ইসুফ ভাই, আর আমি তো আছি। সর্বশেষ আমরা কিন্তু আলোচনা সাপেক্ষে সবকিছু করা শেষে এবং টসের দিক দিয়ে আমরা চলে গিয়েছিলাম। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় জানগড় ক্রিকেট একাদশ। এই টুর্নামেন্টটা বন্ধ করতে চাইছিল, আর অনেক শেষ পর্যন্ত হয়ে গেল। সাকিব হয়ে গেল ফাইনাল। আর আজকে আমাদের টুর্নামেন্টের ধারাভাষ্যকারা থাকছেন আমিনুল, আর তার পাশাপাশি তো আমি আছি। আর অলরেডি কিন্তু জানগড়ের ব্যাটিং প্রবেশ করে ফেলেছে মাঠে। আমরা কিন্তু প্রস্তুত খেলা দেখার জন্য। প্রথম দিক দিয়ে আমি মনে করেছিলাম যে হয়তোবা দর্শক হবে না, কারণ প্রায় এক মাস পরে আমাদের সেই টুর্নামেন্টের ফাইনালটা দিয়েছি, সেখানে দর্শক হবে কি হবে না সেই বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম। কিন্তু সর্বশেষ ভাই মানে কি দেখলাম, এত দর্শক। আমরা ছোটবেলা ফুটবল খেলার মধ্যে অনেক দর্শক দেখেছি, অনেক সাংবাদিকরা অনেক রকম ভাবে বলেছে যে ফুটবল খেলা মাঠে দেখার জিনিস আর ক্রিকেট খেলা টিভিতে বসে দেখার জিনিস। আসলে এটা একদম ভুল ধারণা। ক্রিকেট নয়, ট্যাপ টেনিস দেখার জন্যই হাজার হাজার মানুষ এসে প্রত্যেকটা মাঠ মুখরিত করে, হাজার হাজার দর্শক। প্রথম দিক দিয়ে জানগড় ক্রিকেট একাদশের ব্যাটিংরা কিন্তু ভালোই করতেছিল, কিন্তু একের পর এক উইকেট পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু রানটা তেমন একটা উঠাতে পারছিল না। আমাদের মাঠের আগের যে পিচটা সেটা কিন্তু আর এখন ছিল না। ফাইনালের মধ্যে আমরা পিচটাও চেঞ্জ করেছি, মেরামত করেছি। সেদিক দিয়ে খেয়াল করলে রান কিন্তু বিশাল রান হওয়ার উচিত ছিল। 150 প্লাস বা 160 প্লাস হইলে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতো, কিন্তু তেমন একটা ভালো করতে পারে নাই জানগড়। জানগড় ক্রিকেট একাদশ মাত্র 127 রানের টার্গেট দেয়। তারপরও জানগড় আশাই ছিল যে হয়তোবা তারা চ্যাম্পিয়ন হবে। আমরাও ভাবছিলাম যদি বোলিং ক্রিজ হয় তাহলে হয়তোবা 127 রান চেস করাটা অনেকটা টাফ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সেকেন্ড ইনিংসে দৌলতপুর ক্রিকেট একাদশ ভাই কি দেখাইলো, মানে আমি কি করবো, আপনারা নিজেরাই দেখুন। আউটের সম্ভাবনা মনে হয়ে আছে, যেহেতু কিং জাবেল বলছে। তারপর আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত, দেখা যাক আম্পায়ার সিদ্ধান্ত কি দেয়। আউট আউট, অসাধারণ একটা সিদ্ধান্ত, আউট। দৌলতপুরের যে অবস্থা দেখতেছি মনে হইতেছে 5-6 এবারে জিতে যাইব। মাঝখান দিয়ে অফারের ঘোষণা এসেছিল যে দর্শকের মধ্যে কেউ যদি ক্যাচ নিতে পারে তাহলে 100 টাকা পুরস্কৃত করা হবে। আচ্ছা, আপনি নিছেন, ধন্যবাদ। দৌলতপুর মাঠে নামার পরে উড়াদুরা 6 আর 6, 4 তো কমই গেছে। বলে বলে 6 মারতে মারতে একদম এক প্রকার খেলা এমন জায়গায় নিয়ে গেছে মনে হচ্ছিল যে 5 ওভারে তারা জিতে যাবে। এর মধ্যেই আমার আমন্ত্রণে কুমিল্লা মুরাদনগরের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তারাও এখানে উপস্থিত ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখেন মানে যত 6 ততই বকশিস, সবাই কিন্তু বকশিস নিয়ে নামতে চায়। বিশেষ করে জামাই বিয়া ফালাই দিয়ে ক্রিকেট খেলা দেওয়া, চিন্তা করে দেখছেন দৌলতপুরের মানুষ কিন্তু মানে আমি একের পর এক আমি ওদের প্রশংসা কি করবো, একের পর এক প্রশংসা করতে হয়। আমি কমিটির লোক এসে এদের প্রশংসা করে লাইতেছি, দেখতে পাচ্ছেন একের পর এক টাকা নিয়ে ওদের ধরতেছে মাঠের ভিতরে, প্রত্যেক বলে 6 আর 6। শেষ পর্যায়ে জাস্ট একটা ছক্কা লাগে, এরকম অবস্থাতে ওয়াইড দিতে দিতে খেলা জিতাই ফেলছে। আর দৌলতপুরের তারা দেখেন অলরেডি একদম প্রস্তুত হয়ে রয়েছে যে কখন দৌড়টা দিবে আর কি। এখন পর্যন্ত দৌলতপুর ক্রিকেট একাদশের কোনো উইকেট যায়নি। ছক্কা 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 4 রকম, মানে বল লাগলেই ছক্কা। মাঠে আছে সিক্সার মাসুম, আর ওনার নামটা হয়তো জুয়েল না কি জানো। প্রস্তুত
যখনই দৌলতপুর চ্যাম্পিয়ন হয় তখনই সাথে সাথে মাঠে পুরো দর্শক ভরে যাচ্ছিল। তারপর আমি এক দৌড় দিয়ে স্টেজে গিয়ে দেখলাম বাইরে বাইরে দর্শক গুলা দেখে আমি অবাক হয়ে গেছি, জাস্ট অবাক হয়ে গেছি। আপনারা জাস্ট দেখুন। তো অনেক আনন্দ উল্লাস শেষে কিন্তু এখন পুরস্কার বিতরণের পালা। তো এখন আস্তে আস্তে কিন্তু সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে প্রথমত যারা অতিথিবৃন্দ ছিল তাদের সম্মাননা স্মারক দিয়েছিল, এবং আমরা যারা ম্যানেজিং কমিটি এবং আম্পায়ার ছিল তাদের পুরস্কারও দিয়েছে। এবং তারপর জাঙ্গর ক্রিকেট একাদশকে রানার্স আপ ট্রফি দেয়, যদিও রানার্স আপ ট্রফিটা ছিল কিন্তু 32 ইঞ্চি স্মার্ট টিভি। জানগরের কপালে টিভিটাই ছিল। যাই হোক, কপাল খারাপ ছিল, জানগরও কিন্তু খুব ভালো খেলেছে। আশা রাখি ভবিষ্যতে তারা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। তারা কিন্তু খুব ভালোভাবে খেলে গিয়েছে। সর্বশেষ ম্যান অফ দ্য ম্যাচ, তারপর বেস্ট ব্যাটসম্যান, তারপর বেস্ট বোলিং সবকিছু দেওয়ার পরে এবং অতিথিরা কিছু কথা বলার পরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার পালা। বাইরে ভাই, আহ, দৌলতপুর তো ফ্রিজ একদম মাথায় করে নিয়ে যাইতেছে দেখেন। তো আজকের খেলা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই টুর্নামেন্টের মধ্যে যদি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি অথবা কারো মানে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা সবসময় এরকম টুর্নামেন্টটা চালিয়ে যেতে পারি, আমাদের কুরবানপুরের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। তো গুড বাই, আল্লাহ হাফেজ, মার সালাম।